নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা দারুণ স্বাদের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু মিস করে যাবেন। বন্ধুরা, আজকে আমি কলা ফুলের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলা ফুলের পকোড়া তো অনেকে অনেক রকম করে খেয়েছেন। এবার আমি যেভাবে বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আর খেতেও দারুণ হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কিভাবে কলা ফুলের পকোড়া বানাচ্ছি। চলুন তাহলে এবার আমি কলা ফুলের পকোড়া রেসিপিটা শুরু করব। আমি কিভাবে তৈরি করছি সব কিছুই কিন্তু আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার রেসিপি শুরু করব। দেখুন, আপনাদের দেখাচ্ছি কলা ফুল আমি এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম টাটকা কিন্তু কলা ফুলটা, আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার পকোড়া করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বাটিতে আমি 1 বাটি বেসন নিয়েছি, 150 গ্রাম হবে ওজন করলে। তাতে হাফ চামচের মতো কালো জিরেও দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো ঘরে বানানো ভাজা মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা খুব পাতলাও নয় আবার খুব মোটাও না, সেরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প জল দিয়েছি, দিয়ে এবার হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমেই একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে বেসনটাকে প্রথমে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। তারপরে যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করব সেই পরিমাণ জল দিয়ে দেব। বেশ কিছুক্ষণ হাত দিয়েই আমি এইভাবে বেসনটাকে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ এইভাবে মাখার পর অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এবার আমি কিছুক্ষণ এইভাবে বেসনটাকে ফেটিয়ে নেব। দেখুন, আপনাদের দেখাচ্ছি। যত বেশি বেসনটা ভালো করে ফেটানো হবে তত পকোড়াটা ভালো খেতে হবে, মুচমুচে হবে আর ফুলবেও ভালো। বেশ কিছুক্ষণ এইভাবেই আমি বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। পকোড়া ভাজার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আপনাদের দেখাচ্ছি আমি কীরকম ঘনত্বের ব্যাটারটা আমি তৈরি করেছি। দেখুন, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। খুব পাতলা করলে কিন্তু ফুলেতে এই ব্যাটারটা ধরবে না, তার মধ্যে একটু মোটা করতে হবে। এবার পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসাইছি, দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা করে কলা ফুল নিচ্ছি, নিয়ে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। চামচ দিয়ে এইভাবে উল্টো পাল্টা করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন,
আপনাদের দেখাচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করা চলবে না। প্রথমেই আমি দুটি কলা ফুল ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে খুন্তি দিয়ে তেলটা উপর দিয়ে দিচ্ছি। কলা ফুলে এই পকোড়াগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে। একটু বেশি সময় ধরে ভাজলে এই পকোড়াটা খেতে দারুণ মুচমুচে হবে, আর ভেতরটাও কিন্তু ভালোই সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এভাবেই কিন্তু উল্টো পাল্টা করে একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, এই কলা ফুলের পকোড়া করার জন্য বেসনের ব্যাটারে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার, সোডা, চালের গুঁড়ি কিছুই দিইনি। যে দুটি পকোড়া ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, ছানটা দিয়ে তুলে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এবার একটা বাটিতে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি একে একে সব পকোড়াগুলি ভেজে তুলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। প্রথমেরটা ভাজতেই একটু বেশি টাইম লাগবে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি পকোড়াগুলি ভাজা হয়ে যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, একটা প্লেটে আমি কলা ফুলের পকোড়া আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। এবার উপর থেকে আমি ঘরের তৈরি করা ভাজা মশলা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে ভাজা মশলাটা দিলে। বন্ধুরা, ঠান্ডার সময় চায়ের সঙ্গে যদি কিছু মুখরোচক এরকম পকোড়া খেতে মন যায়, তাহলে তো বাড়িতে খুব সহজেই বানিয়েও নেওয়া যায়। বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, ভিতরটাও দেখাচ্ছি আপনাদের। কলা ফুলটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার তো আমি টমেটো সস দিয়ে খেয়েই নিচ্ছি। দেখুন দারুণ টেস্ট। বাড়িতে যদি কোনো অতিথি আসে, চায়ের সঙ্গে কিন্তু এই পকোড়াটা তৈরি করে আপনারা অনায়াসেই পরিবেশন করতে পারবেন। নিরামিষি দিনেও কিন্তু এই পকোড়াটা তৈরি করে খেতে পারবেন। আর এই ঠান্ডার সময় চায়ের সঙ্গে যদি এরকম গরম গরম খাস্তা মুচমুচে পকোড়া হয়, তাহলে তো চায়ের আড্ডা একদমই জমে যাবে বন্ধুরা। চা বসিয়ে দিই, এই কলা ফুলের পকোড়াটি তৈরি করে নেওয়া যাবে, আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই। আর বাড়িতেই যদি বানাতে হয়, তাহলে তো রেসিপিটা অবশ্যই দেখতে হবে, দেখে বাড়িতে বানাতে হবে। আর বানিয়ে খেয়ে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, পকোড়া খেতে পছন্দ করে না এমন কেউ নেই। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু পকোড়া খুবই প্রিয়। আর যারা কলা ফুলের তরকারি একদমই পছন্দ করেন না, তারা তো এই কলা ফুলের পকোড়া পেলে চেটেপুটে খাবে। বন্ধুরা, এর আগেও আমি অনেকগুলি মোচার চপ বা মোচার তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার এই মোচার পকোড়া প্রথম বানালাম। যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার তো কিন্তু দারুণ ভালো লেগেছে। আগের যে মোচার চপের রেসিপি বা তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ
এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।